দর্শিতার তরুণী ৮ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কারণে গ্রাম ছাড়া করলেন এলাকাবাসী, কিন্তু কেন? চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করব আমরা প্রথমত তরুণীর কাছ থেকে। এই যে আপু, মূলত ঘটনাটা কি ঘটেছে একটু আমাদেরকে বিস্তারিত বলেন। আসলে কি আপু, সমাজ মানে আমাদের সমাজটা যে এতটাই নষ্ট, কোনো কিছু হলে শুধু মেয়েদেরই দোষ হয়, বুঝছেন। আজকে অন্যায় না করে আজকে আমি দোষী হয়ে গেলাম। আচ্ছা, কোনো মেয়ে কি চায় বলেন যে নিজের মানে ইচ্ছাকৃতভাবে তার সতীত্ব নষ্ট করতে? এই যে আমাদের উত্তরপাড়ার যে করিম চাচার যে একটা ছেলে আছে, সবাই তো জানে যে ও একটু বকাটে টাইপের নেশা করে। আচ্ছা, ওর নাম কি? ওর নাম ওই যে সেলিম। সেলিম। হ্যাঁ, আচ্ছা, তো যাই ও সবাই তো জানে যে ও নেশা করে। তারপর যে ও মানে বলবো কি, মানে ওর মতো দুষ্ট ফোলা পায় না আর আমাদের এই অত্ত এরিয়ায় নাই, বুঝছেন আপু। আচ্ছা, প্রথম কাজটা কিভাবে হয়েছিল আপনার সাথে? আপু আমার ধরেন আমি আর আমার বাবা থাকি। আমার বাবা তো সবসময় বাসায় থাকে না, উনি তো মানুষের বাসায় কাজ করে। আচ্ছা, তা আমি একদিন বাসায় ছিলাম, তো হঠাৎ করে ও আমার বাসায় ঢুকে আমার জোর করে আমার দর্শন করছে, বুঝছেন। ওইগুলো আবার ও রেকর্ড করে রাখা দিচ্ছে সবগুলা ফোনের ভিতরে। হ্যাঁ, সবগুলা ভিডিও করে রাখার পরে আমি তো আর ওগুলা জানি না। তো একদিন আমি যখন যাইতেছি, একদিন আমারে দেখাইতেছে, যদি আমি ওর কাছে যদি স্বেচ্ছায় না যাই তো ওইগুলা গ্রামবাসী সবাই দেখাই দেবে। এরকম করে আপু প্রতিনিয়ত আমার সাথে এরকম করছে, কতদিন পরে পরে এরকম করছে। এখন যে আমি যখন অন্তঃসত্ত্বা হয়েছি, এখন আর ও মানে কোনো মানে ও বলতেছে এগুলো কোনো কিছুই ও জানে না, বুঝছেন। আচ্ছা, আপনি যখন আপনার সাথে যখন ফার্স্ট টাইমে অন্যায়টা হয়েছিল তখন কি আপনি আপনার গার্জিয়ান বা কাউকে জানাইছিলেন বিষয়টা? আমি ভয়তে কাউকেই বলতে পারি না, এমনকি আমার তো আর মা নাই আর কোনো ভাই বোন নাই, শুধু এই বাবারে নিয়ে এই বাড়িতে পড়ে থাকি আপু। আচ্ছা, আমি কার কাছে বলবো বলেন। আচ্ছা, এখন যে আপনি প্রেগনেন্ট, এই বিষয়টা মানে কতদিন পরে আপনি জানাইলেন যে আপনার ফ্যামিলিকে? এটা আপু এখন যে 8 মাস হয়ে গেছে, এখন সবাই জানতে পারছে। এর আগে তো আমি জানছি, আমি জানি না, ওরা অনেকবার বলছি, বুঝছেন, কিন্তু ও কোনো কিছুই করে না। ও বলছে আমি জানি না কার না কার বাচ্চা, ও আর আমার উপরে মিথ্যা অপবাদ দিছে আপু। আচ্ছা, এখন আমরা যতটুকু শুনতে পেলাম যে আপনাদেরকে নাকি এলাকাবাসী গ্রাম ছাড়া করে ফেলছে। এখন ওনাদের বিষয়ে যে ওনাদের যে ভুল ধারণাটা ছিল সেটাকে আপনারা চেষ্টা করেননি যে এটা ভাঙানোর জন্য? ওই যে আপু বললাম, আমি একটা মেয়ে মানুষ, কেউ আমার কথা বিশ্বাস করবে না, সবাই আমার অপবাদ দেয় আমি নাকি নষ্ট দুধ চরিত্রা। আরে আপনি বুঝেন নাকি, এক হাতে কোনদিন তালি বাজে নাকি? হ্যাঁ, খালি তো উনি দোষ দিতেছে অমুক পোলা, অমুক করিম চাচার পোলারই দোষ, হ্যার দোষ নাই। করিম চাচার পোলা যখন ওনার উত্ত্যক্ত করছে, বিরক্ত করছে, আমরা প্রতিবেশী ছিলাম না, আমাকে জানাইতে পারতো না, তখন তো জানাই নাই। তখন তো ওই যে কথা আছে না, ঠাকুর কলা খাই কেরা। আর দেখছ না কইতাছে সমাজ নষ্ট, নিজে যে নষ্ট এটা কইতো না, না। সমাজ নষ্ট। শুনতে পাচ্ছেন ওনাদের বক্তব্য, ওনারা কি বলছে। আসলে এখন কি বলবো, বলার মতো ভাষা নেই। আমাদের যে এখন সমাজ, হ্যাঁ, আমরা যে সমাজে বাস করছি এখানে এরকম হচ্ছে, হয় না এমন কথা না। হয়তো যে মেয়েটা আছে এ হয়তো মানে নিজের যে কলঙ্কের ভয়, সেই ভয়ে হয়তো কাউকে জানায় নাই, কিন্তু সে এটা মনে করতে পারে না যে এই ভয়ে তার এতটুকু সমস্যা আজকে না জানানোর কারণে এটা হয়তো বিশাল কোনো বড় সমস্যা হয়ে যাবে। তো এখন একটু বিস্তারিত জানবো তরুণীর বাবার কাছে। আঙ্কেল, দেখি আপু একটু সাইড যান। এই যে বিষয়টা, হ্যাঁ, আপনার মেয়ে যে প্রেগনেন্ট হলো আর আপনাদেরকে যে গ্রাম থেকে বের করা হয়েছে, আর গ্রামবাসীর এই যে একটা মিথ্যা একটা অপবাদ দিয়েছে, আপনারা কি মানে সত্য প্রমাণ করার কোনো চেষ্টা করেন নাই? ওখানে বাবা শোনেন, আমরা হচ্ছি গরিব মানুষ, সেই পোলাই কাজ করছে, ওরা বড় লোক, ওরা খুব অত্যাচারী লোক। এই ডরে মনে করেন যে আমার মেয়ে আমার কাছে কিছু বলে নাই, আচ্ছা, যে বাবার উপরে যদি কোনো ওরা আক্রমণ করে, ওখানে মনে করেন যে হয়ে গেছে গা। পরে যে সময় আমি মনে করেন জানতে পারলাম যে এরকম ধরনের একটা ঘটনা হয়ে গেছে, আমি ওই পোলাকে বাড়িতে অনেক দিন গেছি। ওরা আমার অনেক মারধর করে, ওরা হুমকি দেয়, যদি আর কোনো দিন তোর মেয়েরে নিয়ে আমার বাড়ির আশেপাশে আহস, তোর মাইরা ফালামো, এই কথা কয়। আমি কই যাবো, আমার যাওয়ারও যাওয়ার কোনো রাস্তা নাই। এলাকাবাসী আমাদের মা এই মেয়েরে আমার বাড়ি করে দিয়েছে, এলাকায় থাকতে পারবো না। আমি গরিব বলে কি আমার উপরে এত বড় অত্যাচার জুলুম যদি করে, আমি কই যাবো? আমার যাওয়ার মতো কোনো শক্তি নাই, আমি কোনো জায়গায় যায় দাঁড়াইতে পারবো না। আপনারা এটার একটা ব্যবস্থা করে দেন, আমি কিচ্ছু বুঝি না।
আমি কোনখানে গেলে যে সঠিক বিচার পাবো আমি যাইতে পারি না, আমার যাওয়ার রাস্তা দেখা দিন। আচ্ছা, এখন আপু আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ছেলেকে আপনার বাড়িতে আসতো মানে ওই ওরকম একটা অনৈতিক কাজ করার জন্য? না না, বাড়ি তো একবারই আসছিল যখন আমার বাবা ছিল না, কিন্তু প্রতিনিয়ত আমার ওই ভিডিওগুলো দেখাই, ও যে জায়গা যাইতে বলতো আমার সেই জায়গা যাইতে হইতো, নাহলে বলতো যে গ্রামবাসী সবাই দেখাই দিব যে এই কাজগুলো আমার সাথে করছে, নাহলে ও নেটে ছাইড়া দিব। সবসময় ভয় দেখাইতো আমার যে নেটে ছাইড়া দেবো মানে বিশ্ববাসী দেখবো, তখন মানুষ তোর থুথু দিবে, স্যাপ দিবে, তখন তুই বাঁচতেও পারবি না, আমার মৃত্যু পর্যন্ত ভয় দেখাই। আচ্ছা, এখন আমার আর একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এই যে আপনার মেয়ের যে এরকম একটা সর্বনাশ হয়েছে, এখন দেখতে দেখতে 8 মাস পুরা চলে গেছে, এতদিন আপনার কিভাবে টের পেলেন? তার আগে কি টের পান না এই বিষয়টা? ছেলে মানুষ পোলা পান খাওয়া দাওয়া করলে তো একটু আসলে স্বাস্থ্য মাস্য ভালোই হয়। পরে মনে করেন যে ওই যে এলাকার ওই বুবু কইতেছে যে ভাই তোর মাইয়া তো এমন এমন হয়ে গেছে গা। পরে আমি টের পাইছি, আচ্ছা আচ্ছা টের পাই আমি মনে করেন যে অনেক চেষ্টা করছি, এর কাছে যাই ওর কাছে যাই, আচ্ছা, কেউ ঠিক আমার আছে, সাড়া দেয় বুঝতে না। পারছি। এখন একটু চলে যাব ওই এলাকাবাসীর কাছে। এই যে আপনার আচ্ছা, এই যে একটা ঘটনা ঘটলো আপনাদের এলাকায়, এখন এই যে মেয়েটাকে আপনারা সবাই বের করে দিতে চাচ্ছেন গ্রাম থেকে, আপনারা একটু যাচাই পরিচয় করে নিছেন যে এখানে মূলত দুষ্টা কার? ওহান দোষ ধরলে ছেলেরও দোষ আছে, মেয়েরও দোষ আছে। দুনো উভয় পক্ষে 10 জন বিচার আচার করে তারপরে মেয়েটারে ওই ছেলের কাছে বিয়ে দেওয়ানোর দরকার আছিল। 2 জনটে পিটনি দিলে গাছে টানাইলেই হাসা কথা সব বাইরে আলা যেত। বড়ই ফাকলে তো ডিল দিব ডিল দিবই। আর আমি দিলে ওইটা দামুকে লিগে ওইটা আমার সতর্ক থাকার দরকার আছিল। না, ও তো মেয়ে বুঝা হারা পারে না। বয় হলো বাচ্চা পেটে 8 মাস, যখন 1-2 মাস ছিল তখন কইতে পারে নাই, কইতে পারে নাই, পাড়া মানুষের চেয়ারম্যান কাছে। মেম্বার ছিল না, কোনো আমরা কিছু ছিলাম, ছিল আমার না, কাছে কইতে- আমাদের কাছে কইতে পারে নাই। তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা ঘটনা ঘটলো আপনাদের চোখের সামনে, আসলে এটা বাস্তবতা একটা ঘটনা যে অনেকে থাকে যে ওদের উপর যে যেরকম অত্যাচার চলতে থাকে কোনো প্রতিবাদ করতে জানে না, ওরা নীরবে সবকিছু সহ্য করে নিয়ে যায়। কিন্তু এটা হয়তো ওরা ভুলে গেছে যে নীরবে সহ্য করা সবকিছু যায় না, কিছু কিছু অন্যায় আছে রুখে দাঁড়াতে হয়, নয়তো এটা ভবিষ্যতে বড় বড় কোনো ধরনের বিপদ হয়ে দাঁড়ায়, যেরকম ওই যে আপনাদের চোখের সামনে তরুণীর ঘটেছে। হ্যাঁ দর্শক, এটা সম্পূর্ণ বানানো একটি গল্প, শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে, আপনাদেরকে একটু সতর্ক করার জন্য আমরা এই ভিডিওটা বানাইছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।